আসসালামু আলাইকুম গাইজ। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে গাঙ্গের ভিতরে কিভাবে বিছনা জাল দিয়ে মাছ ধরে। এটা হচ্ছে নোয়াগাঁও। নোয়াগাঁও এটা হচ্ছে আপনার বিছনা জাল। বিছনা জাল এটাকে একদম পানির সাথে একদম পেতে দিছে, অনেক ভর। এটা অনেক বড় আছে তো, প্রায় 50 থেকে 60 হাত লম্বা। এটা আপনার ছেড়ে দিছে। এই যে দেখেন সুইচটা লাগাইছে সামনে, সুইচটা বলে আর কি, যে আমরা যেরকম পরিচিপ ধরি সুইচটা, এই সুইচটা লাগাইছে যেন সামনের জায়গাটা নিচে থাকে। এই যে সবাই আপনার টানতাছে। এটা হচ্ছে যে নোয়াগাঁও ডাকাতিয়া গাং বলে, যে ডাকাতিয়া গাঙের পাশে, ঠিক আছে? ডাকাতিয়া গাঙ্গে, সরি, ডাকাতিয়া গাঙ্গে, হ্যাঁ। তো এটা প্রায় 8 থেকে 10 জন হয়তো শরিক আছে। আমার আঙ্কেলও আছে, শহীদ আঙ্কেল নোয়াগাঁয়ের। তো এটা তারা অনেকে মিলে বসাইছে। এই জালটার দাম আছে মনে করেন প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকার কাছাকাছি, ঠিক আছে? এই যে প্রায় 20 ফুট পরে পরে এরকম রশি আছে, তো এটা টান দিলে একটা গ্যাপ হয়। তারা নৌকা দিয়ে উপর দিয়ে যাবে, তো আপনারা ধাপে ধাপে এটা দেখতে থাকবেন, ঠিক আছে? এই যে দেখছেন পুঁটি মাছগুলা কিরকম চিরমির চিরমির করতেছে। তো কেটা কেটা খাইবেন, আইল্যান্ড নোয়াগাঁও একদম সস্তা। মাছের দাম 1 থেকে 150 টাকা কেজি, আপনারা নিতে পারবেন। এই যে এখন আরো একটা রশি টান দিচ্ছে, এ দেখেন, আর মানে নেই এটা, আর মানে। তো আপনারা যারা যারা দেখতে চান এবং খাইতে চান, তো নোয়াগাঁও আসতে পারেন। এটা বলে হচ্ছে যে বিছনা জাল। যে দেখছেন নৌকা নিয়ে আসছে। এই যে নৌকার নিচে আপনার কার্পেট, সরি, নৌকার নিচে আপনার পলি বেঁধে দিছে যেন আপনার সমস্যা না হয়, ছিঁড়ে যেন না যায় জালটা। তো আপনারা এই যে দেখেন নৌকা দিয়ে এখন একটা স্টেপে যাবে তারা, একটা ঘরে যাবে তারা। এগুলা একটা একটা স্টেপ তারা টান দিচ্ছে। নৌকার ভিতরে মাছগুলা নিবে, হ্যাঁ, নৌকার ভিতরে মাছগুলা নিবে। এটা হচ্ছে আপনার বিছনা জাল বলে নোয়াগাঁও, হ্যাঁ, নোয়াগাঁও বিছনা জাল বলে। এই যে দেখছেন দুই দিক থেকে তারা দেখতে দেখতে আসতেছে। তো যে মাছগুলা পাবে তারা এগুলা নৌকাতেই রাখবে। তো আপনারা এরকম কে কে দেখছেন বা আহ, আরো দেখতে চাচ্ছেন এরকম নতুন নতুন ভিডিও, তো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন যে আসলে কেমন হয়েছে ভিডিওটা। এই যে এখন আরো একটা রশি টান দিচ্ছে তারা লাস্টে, ঠিক আছে? অনেক কষ্ট, কিন্তু আসলে আমরা দেখি আর কি মাছ, কিন্তু রশি টানতে টানতে হাতের অবস্থা খারাপ, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই সবাই মাথায় রাখবেন যে আসলে অনেক কষ্ট কিন্তু এই জাল দিয়ে মাছ ধরতে। মাছ কিন্তু পাওয়া যায় অনেক। আপনার বাগমারা বাজার একটা জাল বসাইছে এরকম বিছনা জাল। প্রতি টানে আপনার তারা প্রতি টানে 1 মণ মাছ পায়, 1 থেকে 1.5 মণ মাছ, মিনিমাম 20-30 কেজি, 1 মণ 1.5 মণ মাছ পায় তারা, বুঝছেন? মানে বলার বাইরে বাগমারা বাজার, ঠিক আছে? আর এখানে এটা নতুন করে বসাইছিল, তো যার কারণে প্রথম ঘরগুলোতে মাছ কম আসছে, লাস্টের 2টা ঘরে কিন্তু মাছ আছে। আপনারা দেখবেন, মনোযোগ দিয়ে দেখেন, মাছ কিন্তু উঠাবে। হ্যাঁ, এটা হচ্ছে বিছনা জাল। তা আপনারা যারা আশেপাশে আছেন, এরকম ভিডিও দেখতে ইচ্ছুক বা বিভিন্ন ভিডিও দেখতে চাচ্ছেন, তো আমি নতুন ব্লগ ভিডিও বানাই, তো আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, ফলো দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এই যে দেখেন এখন তারা 2 দিক থেকে টানবে, হ্যাঁ, জালটাকে টানলে নৌকাটা ওই দিকে চলে যাবে। তো তারা হচ্ছে যে এই যে দেখছেন জালটারে টান দিচ্ছে, এক সাইডে চলে যাবে। যে লুপ যে লুপটা আছে, রশি দিয়ে টান দেওয়ার পরে মাঝখানে যে লুপটা হয়েছে, এই যে দেখছেন সুন্দর, এই যে দেখছেন মাছ। আসলে মাছ ধরার এই যে দৃশ্যটা, এটা আসলে যদি সরজমিনে না দেখেন, এটার মজাটাই আসলে ফিলটাই আপনারা নিতে পারবেন না, ঠিক আছে? এই যে দেখছেন অনেক মাছ কিন্তু আছে, আপনার পরেরটাতে আরো বেশি আছে, আপনারা দেখতেই থাকুন। অনেক মাছ, অনেক মাছ। আসলে কষ্টও আছে, আমরা মাছ দেখি অনেক, হ্যাঁ, কিন্তু কষ্টও আছে, ঠিক আছে? তেরপাল্লা মনে করেন সুন্দর করে বাঁধতে দিছে যেন যেন নষ্ট না হয়, নৌকার কারণে, স্টিলের কারণে যেন জালের কোনো ক্ষয়ক্ষতি না হয়। এই যে দেখছেন মাছ, অনেক মাছ, ঠিক আছে? লাস্টেরটাতে অনেক আছে, থলিতেও লাস্টেরটাতে অনেক আছে। এই যে দেখছেন অনেক, এই যে সবগুলো নৌকায় নিয়ে নিয়েছে। আরো একটা স্টেপ আছে, আরো একটা ধাপ আছে, আরো একটা লুপ আছে। আপনারা দেখতে থাকুন, অবশ্যই দেখতে পাবেন।
এই যে এই দিক থেকেও আপনার এটা ঝাড়তেছে, ঠিক আছে, এই দিক থেকেও আপনার লুপটা ঝাড়তেছে, দেখছেন দুই দিক থেকে এরকম তারা প্রতিটা বাই স্টেপ স্টেপ এরকম ভাবে তারা একদিকে নিয়ে মনে করেন মাছগুলোকে তারা সংগ্রহ করে। এই যে তারা একদম কর্নারে চলে আসছে, এই যে দেখবেন এখানে কিন্তু অনেকগুলো মাছ আছে, হ্যাঁ অনেকগুলো মাছ আছে, আপনারা একটু খেয়াল করবেন। ওই যে দেখছেন অনেক অনেক মাছ, অনেক মাছ আছে। এই বন্যাতে মানুষের পুকুর টুকুর ভেসে গেছে, তারপরে ফিশারি ভেসে গেছে, বেশিরভাগ আপনার ফোনা মাছ, বেশিরভাগই আপনার ফোনা মাছ, ঠিক আছে, মানে কি বলবো আর, বেশিরভাগ ফোনা মাছ দেখছি, দেখছেন বেশিরভাগই ফোনা মাছ, বেশিরভাগ বেশিরভাগই ফোনা মাছ। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এই জায়গার নাম হচ্ছে যে নোয়াগাঁও, আর এই গাঙের নাম, গাং বোঝেন না, গাং ওই যে কয় গাং করে দিছে, এটা আর হে গাং না কিন্তু, হ্যাঁ এই গাং হচ্ছে, এটার কিন্তু নাম আছে, হ্যাঁ ডাকাতিয়া গাং বলে এটারে, হ্যাঁ ডাকাতিয়া গাং। তো অবশ্যই সবাই ওই দিকের যারা থাকবেন আপনারাও বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার ভিডিওটা ভালো লাগলে। তো অবশ্যই একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।